তার স্বামী জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা যে ৭২টা হুর দিবে বলেছেন, এই ৭২টা হুর যেন সে না পায়। তখন ওই আলেমকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে আমার স্বামী যেন ওই আল্লাহ তাআলার দেওয়া ৭২টা হুর যেন না পায়, সে কি কাজ করলে এই ৭২টা হুর থেকে সে বঞ্চিত থাকবে। তখন ওই আলেম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন যে তোমার স্বামীকে তুমি এতটাই ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না সেটা আমি জানি না, তবে তুমি যে ৭২টা হুরের কথা বলছো যেন সে যেন না পায়, তাহলে তুমি তোমার স্বামীকে বলো যেন নামাজ ছেড়ে দিতে, রোজা ছেড়ে দিতে, সব আমল আখলাক ছেড়ে দিতে, ছেড়ে দিয়ে শয়তানের রাস্তায় চলতে। তাহলে কি হবে, তোমার স্বামী জান্নাতেও যেতে পারবে না আর ওই ৭২টা হুরও পাবে না। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। লং ভিডিওটা একটা ঘটনা দিয়ে শুরু করতে আসি। ঘটনাটা হলো এই, এক নারী একজন আলেমের সাথে সাক্ষাৎ করেছেন এই জন্য তার স্বামী জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা যে ৭২টা হুর দিবে বলেছেন, এই ৭২টা হুর যেন সে না পায়। তখন ওই আলেমকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে আমার স্বামী যেন ওই আল্লাহ তাআলার দেওয়া ৭২টা হুর যেন না পায়, সে কি কাজ করলে এই ৭২টা হুর থেকে সে বঞ্চিত থাকবে। তখন ওই আলেম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন যে তোমার স্বামীকে তুমি এতটাই ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না সেটা আমি জানি না, তবে তুমি যে ৭২টা হুরের কথা বলছো যেন সে যেন না পায়, তাহলে তুমি তোমার স্বামীকে বলো যেন নামাজ ছেড়ে দিতে, রোজা ছেড়ে দিতে, সব আমল আখলাক ছেড়ে দিতে, ছেড়ে দিয়ে শয়তানের রাস্তায় চলতে। তাহলে কি হবে, তোমার স্বামী জান্নাতেও যেতে পারবে না আর ওই ৭২টা হুরও পাবে না। আর যদি সে জান্নাতে যায় তাহলে আল্লাহ তাআলার ওয়াদা সে ৭২টা হুর পেয়ে যাবে। তাহলে তোমার স্বামী কি করতে হবে, তোমার স্বামীকে কি করতে হবে, তোমার স্বামী এই কাজ করতে হবে যে জাহান্নামের কাজ করতে হবে। যেই দিকে গেলে জাহান্নাম, যে রাস্তায় চললে জাহান্নাম, ওই জাহান্নামের দিকে যেতে হবে, ওই রাস্তায় চলতে হবে। জাহান্নামে গেলেই সে আর ৭২টা হুর পাবে না। সে যদি জান্নাতি হয়ে যায় আল্লাহ তাআলার ওয়াদা মতে সে ৭২টা হুর পেয়ে যাবে। এই দেখেন আমাদের মা বোনদের অবস্থা। আমাদের মা বোনরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় স্বামীকে অন্যের হতে দিতে চায় না, অন্যকে ভাগ দিতে চায় না, স্বামী দ্বিতীয় বিয়ে করুক সেই জিনিসটাও চায় না। এখন আল্লাহ তাআলা ৭২টা হুর দিব জান্নাতে যাওয়ার পরে, সেটাও সে মানতে চায় না। তাহলে আমার মা বোনরা কি স্বামীকে ভালোবাসে, না স্বামীকে নির্যাতন করে, না স্বামীর সাথে স্বামী সুখে না থাক সেটা চায়, কোনটা চায়? সেই জিনিসটাই আমরা এখনো বুঝতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে যে কোনো পুরুষ যদি ইনসাফ কায়েম করতে পারে তার জন্য 4টা বিয়ে করা সুন্নাত। আর আল্লাহ তাআলা এই কথাটা বলে দিয়েছেন 4টা বিয়ে করতে পারবে। আর যদি ইনসাফ কায়েম করতে না পারে তাহলে তার জন্য একটাই যথেষ্ট। তাহলে মা বোনরা কেন ওই স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দিতে চাচ্ছে না, এবং আল্লাহ তাআলা ৭২টা হুর দিবে জান্নাতে সেইটাও দিতে চাচ্ছে না? ঘটনাটা কি? এখানে আমরা কোনো ঘটনার কুল কিনারা পাই না। একমাত্র ওই নারী বলতে পারবে, ওই স্ত্রী বলতে পারবে যে তার স্বামীকে কেন দ্বিতীয় বিয়ে করতে দিতে চাচ্ছে না, এবং যে জান্নাতে আল্লাহ তাআলা হুর দান করবেন সেটাও তার সহ্য হয় না। কারণটা কি? এই জিনিসগুলার কোনো আগামাতা আমরা এখনো খুঁজে পাই না। তবে ওলামা একরাম যদি ভালো জানে, ওলামা একরাম বলতে পারবে। আসলে নারীদের ভিতরে মনে হয় হিংসাত্মক কাজ করে বিদায় সে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দিতে চাচ্ছে না। তাই আমরা প্রায় সময় শুনে থাকি যে আমি থাকতে তুমি দ্বিতীয় বিয়ে কেন করবে, তুমি দ্বিতীয় বউ নিয়ে আনন্দ ফুর্তি করবে না। এটা হতে পারে না। আসলে মনে হয় এখানে তার ভিতরে হিংসা কাজ করে বিদায় তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দিতে চায় না। আর যার ভিতরে হিংসা থাকবে সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। তা আপনি যেহেতু জান্নাতে প্রবেশ করতেই পারবেন না, আপনার স্বামী জান্নাতে চলে যাবে, তাহলে তো সে ৭২টা হুর অবশ্যই পাবে। তাহলে আপনি আলেমের কাছে গিয়ে এই মাসালা জেনে বা যাই না আপনার লাভ কি হলো? কোনো লাভ হয় না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন।